ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, আমি বলতে চাইছি না, এবং সেটা পাবলিক ওয়ার্কস ডিভিশন 2 এর অধীনে। সেখানে প্রকৌশলী কিছু কাজের ইঞ্জিনিয়ারিং যে সেকশন, সেগুলো কাজের জন্য বাস্তবায়নের জন্য এই অ্যাকাউন্টটি ব্যবহৃত হয়। এবং ওই যে অ্যাকাউন্ট সেটা যৌথভাবে মিউনিসিপাল কমিশন এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউ ডিভিশন 2 এদের দ্বারা এটা কিন্তু মনিটরিং করা হয়। তারাই মানে জয়েন্ট সিগনেচারি সেটা, এবং সেটা কখন করা হয় প্রতি সপ্তাহে, প্রতি মাসের প্রথম সপ্তাহে সেটা মনে করে তাতে কাজের চলে যাবে। বিগত 1/9/2025 তারিখে ব্যাংক থেকে যে মান্থলি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেটা আপনারা পান, সেখানে দেখা গেল কে বা কারা এটা প্রতারণা করে প্রাথমিকভাবে 4টি চেকের মাধ্যমে সর্বমোট 9,15,45,700 কোটি টাকা ওই অ্যাকাউন্ট থেকে তুলে নেবে। এবং দেখা গেছে যে চেক নাম্বার দেওয়া হয়েছে, 1 2 3 4 এখানে চেক নাম্বার এখানে দেওয়া হয়েছে, এবং প্রাপকদের নাম 4 জনের নাম এখানে দেওয়া হয়েছে, বেশিরভাগ এর বাইরে, এবং একজন পেয়েছে 2,17,00,000 প্লাস, 1,98,00,000 প্লাস, 2,61,00,000 প্লাস, 2,37,00,000 প্লাস, অর্থাৎ মোট 9,15,45,700। এরপরও দেখা গেল যে এই যে বিষয়টা জানতে আমাদের এমসি থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 4 তারিখে ইউকো ব্যাংকের ম্যানেজারকে এই বিষয়ে জানান, যেরকম হয় ওনাদের জানতে চেয়েছেন যে চেকগুলো তার দপ্তর থেকে ইস্যু করা হয়নি, এবং এই যে চেকটা আছে ওই চেকের চেক বইয়ের কিন্তু নাম্বার থাকে, এই চেকগুলো যেগুলো দেখা হয়েছে সেই চেকগুলো কিন্তু তাদের কাছে দপ্তরে রয়েছে, অথচ এটা কি করে আপনারা এখান থেকে এই চেকগুলো ওখানে চলে গেল এবং সেটা ইউজ করে এইগুলো সাইবাজি গণেশের আলিওয়াল কিশোর নামে নিয়ে গেল কিভাবে, অথচ আমাদের এখান থেকে ইস্যু করা হয়নি। এখন পরবর্তী সময়তে আরো 2টি চেক এরকম ভাবে ব্যবহার করেছে, সেখানেও প্রায় 7,22,00,000 প্লাস, মানে 7,22,97,600 টাকার মতো সেখান থেকে একইভাবে সেটা তুলে নেয়। তারও এখানে এবি অ্যাসোসিয়েট এবং বিশ্বাস এন্টারপ্রাইজ নামে তুলে নেয়। এখন একটু আপনি প্লিজ আমি একটু চলছে, আমি আপনাকে যেহেতু এটা বলছেন এটা ভেরি ইম্পর্টেন্ট, তাই নিউজপেপারে উঠে এর জন্য আমার মনে হয় যে সাংবাদিকদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এটা সবার জানা দরকার। এবং এমসি ব্যাংকের যে এখান থেকে টোটাল বাড়বে এই যে 9 কোটি প্লাস 7 কোটি মিলে টোটাল 16,35,43,43,300 টাকা এইভাবে চিট করে প্রতারণা করে সেটা নিয়ে। এখন সেই বিষয়ে সাথে সাথে পুরো নিয়ম আইনের যারা বলেন কথা বলেন এবং তাদের থেকে মত নিয়ে তারা এই যে ব্যাংকের জন্য যে এই ভুলটা হয়েছে এবং এর জন্য এফআইআর ব্যাংকের সাথে কথা বলেছে যে আমরা এফআইআর করবো, কিন্তু ব্যাংক অলরেডি কিন্তু এফআইআর করে দিয়েছে। তো যখন, কারণ এটা তো আমার পুরো নিগমের বিষয় না, বিষয়টা হচ্ছে বিষয় ওখানে তো চেক ইস্যু করেন হয়েছে ইউকো ব্যাংকে, ইউকো ব্যাংক অলরেডি একটা ওখানে এফআইআর করেছে। তো তবুও ওনারা এটা আমাদের তো আমার টাকা পাঠিয়ে দিতে হবে, আমি তোমার কাছে দিয়েছি, ইউ হ্যাভ টু পে ইট, পরিষ্কার হিসাব। তো সেই হচ্ছে আসল ঘটনা, এবং এখন তদন্ত চলছে এই বিষয়ে। এবং আমি সমস্ত এই বিধানসভাকে আশ্বস্ত করতে চাই যে